আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা যারা মুরগি লালন পালন করেন আপনারা কিন্তু একটি বিষয় খেয়াল করেছেন যে মুরগির যে কোনো রোগ আসার পূর্বে মুরগির ঠান্ডা সর্দি জ্বর দিয়ে কিন্তু শুরু হয়। তারপর মুরগি দিন দিন ঝিমাতে থাকে এবং একটি সময় পরে দেখা যায় মুরগির পায়খানাজনিত সমস্যাও শুরু হয়। পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে মুরগিটি কিন্তু মারা যায়। প্রিয় ভিউয়ার, যেহেতু মুরগির সকল রোগের প্রধান উৎস হচ্ছে ঠান্ডা জ্বর সর্দি, আর এই রোগগুলো থেকে যদি আমরা মুরগির বাচ্চাকে বা মুরগিকে বাঁচাতে পারি তাহলে আমাদের মুরগি বা মুরগির বাচ্চা কখনোই মারা যাবে না। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে 6টি কাজ করতে বলবো। যে 6টি কাজ যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আপনার মুরগির ঠান্ডা সর্দি জ্বর এবং জীবাণু এই ধরনের সমস্যাগুলো হবে না। প্রিয় ভিউয়ার্স, চলুন মূল আলোচনায় চলে যাই। 1 নম্বরে, সঠিকভাবে মুরগিকে খাবার পানি না দেওয়া। অর্থাৎ মুরগির বাচ্চার ক্ষেত্রে আপনারা বাচ্চাকে কখনো ভেজা খাবার বা মাখা খাবার দিবেন না এবং রাতের বেলায় বাচ্চার সামনে পানি দিবেন না। মুরগির বাচ্চাগুলো যদি রাতের বেলায় পানি খায় তাহলে মুরগির বাচ্চার ঠান্ডা লাগার প্রবণতা অনেক বেশি থাকে এবং রাতের বেলায় পানি খেলে মুরগির বাচ্চার নাভি শুকায় না, অর্থাৎ নাভিগুলো কাঁচা থাকে। কারণ মুরগির বাচ্চার শরীর দিনের তুলনায় রাতের বেলা অনেকটাই ঠান্ডা থাকে। আর বড় মুরগির ক্ষেত্রে প্রত্যেক দিন মুরগিকে মাখা খাবার দিবেন না, অর্থাৎ ভাত বা ভাতের মার মিশ্রিত খাবার দেওয়া যাবে না। এই খাবারটি সপ্তাহে 3 দিন দিতে পারবেন এবং একদিন পর পর দিবেন। আর যদি বৃষ্টি থাকে তাহলে ওই দিন এই ভেজা বা মাখা খাবার দিবেন না। তাহলেই দেখবেন আপনার মুরগির বা মুরগির বাচ্চা কখনো ঠান্ডা বা সর্দি জ্বরে আক্রান্ত হবে না। 2 নম্বরে, মুরগিকে ভিটামিন সি জাতীয় খাবার দিবেন। প্রতি 2 থেকে 3 দিন পর পর মুরগিকে ভিটামিন সি জাতীয় খাবার দিবেন। আর যদি বাচ্চা মুরগি হয় তাহলে প্রতি 1 দিন পর পর ভিটামিন সি দিবেন। ভিটামিন সি এর উৎস হচ্ছে লেবুর রস। আপনারা 1 লিটার পানিতে 2 থেকে 3 চামচ লেবুর রস দিয়ে পানিটি মিক্স করে মুরগিকে দিবেন। আর যারা রেনাসি খাওয়াতে চান আপনারা রেনাসি বাজার থেকে কিনে খাওয়াতে পারেন। ভিটামিন সি এর মাধ্যমে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। 3 নম্বরে হচ্ছে মুরগির শেড বা মুরগির বাসস্থান নাতিশীতোষ্ণ অবস্থায় রাখা, অর্থাৎ সেখানে যেন অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম না পড়ে। তার সাথে আরেকটি বিষয়, যদি এরকম হয় সকালে প্রচুর পরিমাণে গরম পড়েছে এবং বিকালবেলা আবার বৃষ্টি এসে ঠান্ডা পড়েছে তাহলে কিন্তু মুরগির ঠান্ডা লাগার প্রবণতা অনেক বেশি থাকে। এক্ষেত্রে মুরগির শেডের ভিতরে লিটার যেন ঝরঝরে থাকে সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। অর্থাৎ যদি মুরগির শেডের ভিতরে লিটারগুলো যদি ঝরঝরে থাকে তাহলে লিটারের মধ্যে সঞ্চিত থাকা তাপ থেকে মুরগি তাপ সংগ্রহ করে নিজেকে গরম রাখতে পারবে। আর যদি বাচ্চা মুরগি হয় তাহলে বাচ্চা মুরগিকে লাল লাইটের নিচে রাখতে হবে। আর যদি কুচের মুরগি হয় তাহলে বাচ্চা সহ মুরগিকে খাঁচার মধ্যে আটকে রাখতে হবে। এতে করে মা মুরগিটি বাচ্চাগুলোকে ভালোভাবে তাপ দিতে পারবে। 4 নম্বরে, মুরগিকে প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার রসুনের কোয়া খাওয়াতে হবে। আর যদি বাচ্চা মুরগি হয় তাহলে রসুনের কোয়াগুলো ছেঁচে রস বের করে 1 লিটার পানিতে 3 চামচ রসুনের রস দিয়ে মুরগির বাচ্চাগুলোকে খাওয়াবেন। এতে করে মুরগির বাচ্চার বা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকবে এবং নর্মাল মুরগির ঠান্ডা বা সর্দি জ্বরজনিত যে ব্যাকটেরিয়াগুলো মুরগিকে আক্রমণ করে ওই ব্যাকটেরিয়াগুলোকে মুরগিকে সহজে আক্রমণ করতে পারবে না। কারণ মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ইমিউনিটি সিস্টেম অ্যাক্টিভ থাকার কারণে ওই ব্যাকটেরিয়াগুলো মুরগিকে তেমন কাবু করতে পারবে না। 5 নম্বরে হচ্ছে মুরগির লিটার ব্যবস্থাপনা। মুরগির লিটার ব্যবস্থাপনা বলতে মুরগির নিচে আমরা যে খড় বা তোষ বা বালু বা চিটা যে কোনো কিছুই দিয়ে থাকি ওইটি যেন স্যাঁতসেঁতে এবং গন্ধযুক্ত না থাকে সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। বিশেষ করে যারা গ্রামে মুরগি বা মুরগির বাচ্চা ছেড়ে লালন পালন করেন আপনারা কিন্তু মুরগির যেই ছোট ঘরের ভিতরে মুরগিগুলোকে রাখেন সেই ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তার সাথে ঘর যেন সবসময় শুকনো থাকে সেই বিষয়টি খেয়াল রাখবেন। আরেকটি বিষয়, গ্রামে অনেকেই মুরগিকে খোয়ারের মধ্যে, অর্থাৎ আঞ্চলিক ভাষায় আমরা মুরগির এই ছোট ঘরগুলোকে খোয়ার বলি। মুরগিকে যখন আমরা খোয়ারের মধ্যে লালন পালন করি তখন কিন্তু মুরগির খোয়ারগুলো কিন্তু প্রত্যেক মাসেও কিন্তু একবার পরিষ্কার করি না। আসলে এটি কিন্তু মোটেও করা ঠিক নয়। আপনি যদি মুরগির খোয়ার পরিষ্কার না রাখেন আপনার কাছে মনে হবে যে আপনার মুরগিটি দিব্যি সুস্থ আছে, তাহলে আপনি কেন পরিষ্কার করতে যাবেন? আসলে বিষয়টি এরকম না। আপনার মুরগি খোয়ার পরিষ্কার রাখবেন এই জন্যে যে আপনার মুরগির খোয়ারে আপনার মুরগি ডিম পাড়ে, ওই ডিমের মধ্যে কিন্তু আপনার খোয়ারে থাকা যেই অণুজীবীগুলো আছে ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়াগুলো লেগে যায় এবং পরবর্তীতে যখন আপনি আপনার ডিমটি কুচে বসান মুরগিকে দিয়ে তখন ডিম থেকে যখন বাচ্চাটি ফুটে বের হয় ওই ডিমের খোসাতে থাকা ব্যাকটেরিয়াগুলো মুরগির বাচ্চাগুলোকে আক্রমণ করে বসে। তখন মুরগির বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো না থাকার কারণে মুরগির বাচ্চাগুলো কিন্তু ওই ব্যাকটেরিয়ার সাথে বেড়ে উঠতে পারে না এবং একটা সময় পরে কিন্তু বাচ্চাগুলোকে মারা যায়। 6 নম্বরে হচ্ছে আবহাওয়া অনুযায়ী নতুন পরিকল্পনা করা। অর্থাৎ আপনি যদি দেখেন আপনার খামারের প্রচুর পরিমাণে গরম পড়তে শুরু করেছে তখন কিন্তু আপনার পরিকল্পনা পরিবর্তন করে খামারকে কিভাবে ঠান্ডা রাখা যায় সেই পরিকল্পনাটিই করতে হবে। অর্থাৎ আপনার খামারকে ঠান্ডা রাখার জন্য আপনি আপনার শেডে খামারের উপরে শেডে চট বিছিয়ে পানি দিতে পারেন, চট যেন পানি শুষে নিয়ে খামারটিকে ঠান্ডা রাখতে পারে। তার সাথে আপনার খামারের লিটার যেন
ঘেমে না যায় সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। এবং মুরগির শরীর ঠান্ডা রাখার জন্য আপনি বিভিন্ন স্যালাইন বাজারে পাওয়া যায়, ওই স্যালাইনগুলো খাওয়াতে পারেন, অথবা আপনি লেবুর পানি দিতে পারেন। আর মুরগির বাচ্চার ক্ষেত্রে ঠিক তেমনি আপনি মুরগির বাচ্চার উপরে যদি লাল লাইট জ্বালানো থাকে লাল লাইটগুলো বন্ধ করে দিবেন এবং তার সাথে মুরগির বাচ্চাকে স্যালাইনের পানি খাওয়াবেন এবং লেবুর পানি খাওয়াবেন। আর যদি গরমকাল থেকে যদি শীতকালে যায়, অর্থাৎ যদি প্রচুর পরিমাণে শীত পড়ে, তাহলে আপনি খামারের চতুর্দিকে থাকা যে কাপড়গুলো বা চটগুলো থাকে সেই চটগুলো রৌদ্র ওঠার পরে আপনারা উঠাবেন না। এতে করে রোদের যে তাপমাত্রাটা থাকে সেই তাপটা কিন্তু খামারের ভিতরে আটকিয়ে থাকে এবং মুরগিগুলো সুস্থ থাকে। শীতকালে এই কাজটি করা খুবই কার্যকরী। আর এই কাজটি যদি আপনি শীতকালে করেন তাহলে কিন্তু আপনার মুরগি কখনো অসুস্থ হবে না এবং ঠান্ডা লাগবে না। প্রিয় ভিউয়ার্স, যেহেতু এত খেটে খুঁটে আপনাদের জন্য মুরগির রোগবালাই এবং মুরগির সঠিক পদ্ধতিতে পালন বিষয়ক ভিডিওগুলো বানাচ্ছি, ভিডিওগুলো যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ দিতে পারেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।